শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত আদর্শকে হৃদয়ে লালন করে চলবো, এটাই গতকাল ব্যাখ্যা করে সমাপন করেছিলাম যে নবদ্বীপে হরিনাম কীর্তন করছেন আর সমাজপতিগণ বাধা দিচ্ছেন, যাবেন কোথায়? জগাই মাদাইয়ের কাছেও গেলে হবে না, তারা উদ্ধার হয়ে গেছেন। এবং যদি কাজীর দরবারে যায় সেটাও সম্ভব নয়, তারা যাবে চাপাল গোপালের নিকটে। আমরা এই পর্যন্ত গতকাল শুনেছিলাম, এই জায়গা থেকে আবার শুনবো, কিন্তু এর আগে এই প্রসঙ্গটা সেরে নেই। বলছেন আমি পিতা হিসেবে ব্যর্থ, আমার মৃত্যু দাও ঠাকুর। কান্নাকাটি করেন, অসুস্থ হয়ে গেলেন পিতা। মৃত্যুর আগে বিল্বমঙ্গলকে পাশে ডেকে বললেন, পুত্র আমি তোমাকে মানুষ করতে পারলাম না, আমি পিতা হিসেবে ব্যর্থ। আমি যেদিন থাকবো না সেদিন তুমি বুঝবে এই জগতে পিতার কত মূল্য। পিতা নামক বট বৃক্ষটি যার জীবন থেকে সরে যায় সে জানে এই ভবের রুদ্রের তাপের যন্ত্রণা কত ভয়াবহ। বাবা নিঃস্বার্থ ভাবে যে এত ভালোবাসা দেয়, পিতাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রকারগণ। নীলকণ্ঠকে মহাদেব, মহাদেব বিষকে কণ্ঠে রেখে নীলকণ্ঠ হয়েছিলেন। সমুদ্র মন্থন হলো, অমৃত উঠল, বিষ উঠল, অমৃত পান করলেন দেবতারা, বিষটাকে পান করবেন, কেউ নিতে রাজি হলেন না। মহাদেব বিষ পান করার সিদ্ধান্ত নিলেন। সংসারের যত বিষ রয়েছে, দুঃখের বিষ, যন্ত্রণার বিষ, বাবা কণ্ঠের মাঝে রাখে। বাবা যখন হয়ে যায় একজন পুরুষ, নিজের সমস্ত স্বপ্নকে, নিজের সমস্ত আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নটাকে বড় করে দেখে। বাবা হওয়ার পর নিজের আশা আকাঙ্ক্ষাকে বর্জন করে সন্তানের স্বপ্নটাকে বড় করে দেখে। বাবা হওয়ার পরে তার দায়িত্ব বেড়ে যায়, তখন নিজের সুখ, নিজের আনন্দ প্রাপ্তি এগুলোর দিকে সে আর নজর দেয় না, তার সন্তান কি করে মানুষ হবে। এই জন্যই বাবাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন। বাবা এতটা ত্যাগ করেন সন্তানের জন্য। সেই বাবা আজ কেঁদে কেঁদে বলছেন, বিল্বমঙ্গল আমি যেদিন থাকবো না সেদিন তুমি বুঝবে, সেদিন তুমি বুঝবে এই বাবা তোমার জন্য কতটা আশীর্বাদ ছিল, তোমার কতটা সমর্থন ছিল, তোমার জন্য এই বাবা কতটা প্রয়োজন ছিল, আজ তুমি বুঝতে পারছো না। চিন্তা করতে করতে একদিন মৃত্যু মুখে পতিত হলেন বিল্বমঙ্গল ঠাকুরের বাবা, মরে গেলেন। এবার সেই বিল্বমঙ্গল ধরার চিহ্ন গ্রহণ করলো, সুখের চিহ্ন, অভিসন্ন গ্রহণ করার সিদ্ধান্ত নিল। কেউ মারা গেলে, বাবা মা মারা গেলে সন্তান ধরার চিহ্ন গ্রহণ করে। এটা কেন? দেখুন, আমরা অধিকাংশ সনাতনী হিন্দুরা ধর্ম প্রতিপালন করি, ধর্মের আচার প্রতিপালন করি, কিন্তু আমরা অনেক সময় শাস্ত্রের তত্ত্ব জানি না। ধরার চিহ্ন মানে সুখের চিহ্ন ধারণ করা। এই যে বৈষ্ণবরা শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করে সর্বদা, কারণ কি? এই সাদা বস্ত্র মানে সত্য গুণের প্রতীক, সাদা বস্ত্র মানে নির্মলতার প্রতীক, সাদা বস্ত্র মানে সুখের বহিঃপ্রকাশ, ত্যাগের বহিঃপ্রকাশ, জড় জগতের বিষয়কে ত্যাগের বহিঃপ্রকাশ, বিতৃষ্ণার বহিঃপ্রকাশ। এই জন্য পিতামাতা মারা গেলে সন্তান এই গলায় ধরার চিহ্ন গ্রহণ করে, এটা সুখের বহিঃপ্রকাশ। গোষ্ঠীর সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করে, কেউ মারা গেলে নিরামিষ গ্রহণ করে। কারণ কি? তার কারণ হচ্ছে তার সঙ্গে রক্তের একটা সম্পর্ক রয়েছে, তার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই জন্য কেউ মারা গেলে আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করি। কারণটা কি? সাত্ত্বিক আহার গ্রহণ করার পশ্চাতে একটাই কারণ, আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখার একটা বিশেষ প্রক্রিয়া। সাত্ত্বিক আহার গ্রহণ করলে মন ভালো থাকে, সাত্ত্বিক আহার গ্রহণ করলে ইন্দ্রিয়গুলো অনেকটা নিয়ন্ত্রিত থাকে, আর অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় কখনো
ভজন করার উপযোগী নয়। এই জন্য গোষ্ঠীর সবাই সাত্বিক আহার গ্রহণ করে প্রার্থনা করবে ভগবানের কাছে তার পরলোকগত আত্মা যেন পরম শান্তি পায়, ভগবানের চরণে আশ্রয় লাভ করে। তাই বিল্বমঙ্গল দাস তাই করলেন। এদিকে চিন্তামণি সে তাকে বলছে, দেখো ঠাকুর, তোমার পিতা দেহ ত্যাগ করেছেন, আমি একটা পতিতা হতে পারি, আমি একটা খারাপ হতে পারি, কিন্তু ঠাকুর আমারও ধর্ম জ্ঞান আছে, আমারও বিবেক বোধ আছে। ঠাকুর এই 11 দিন পর্যন্ত তুমি আমার নিকটে এসো না। কারণ এই সময়টা সন্তান কি করবে? ব্রহ্মচর্য ব্রত পালন করবে। ভালো করে জেনে নিন, অধিকাংশ আধুনিক যুগের ছেলে মেয়েরা মনে করে এগুলো কুসংস্কার, এগুলোর প্রয়োজন নাই। না 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 না, পিতামাতা মারা গেলে যে পারে শুধু জল খেয়ে থাকবে, যে পারে না কেবল ফল খেয়ে থাকবে, তাতেও যে পারে না অসমর্থ অভিসন্ন গ্রহণ করবে। কারণটা কি? তার কারণটা হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখা, আর কিছু নয়। কারণ আমরা উত্তেজিত খাবার যদি গ্রহণ করি তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের ব্রহ্মচর্য ব্রত থাকবে না। এই জন্য মাটিতে ঘুমাই আমরা, 2-3 বেলা স্নান করি, আমরা অত্যন্ত সদাচার ভাবে জীবনকে যাপন করি। এই সময়টাকে সবাই সম্মান করে। দেখবেন আপনার নিকটে কোনো ঋণ যদি কেউ পায়, টাকা যদি কেউ পায়, আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনি ধরার চিহ্ন গ্রহণ করেছেন, ঋণ যে পায় সেই লোকটা পর্যন্ত আপনার কাছে এসে টাকা চায় না। এই সময়টায় আপনাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। আরেকটি কথা মনে রাখবেন, আমরা অধিকাংশ মানুষ মনে করি সে ধরার চিহ্ন নিয়েছে, ওকে স্পর্শ করিও না। এটা ভুল কথা। যে ধরার চিহ্ন নিয়েছে সে যদি কাউকে স্পর্শ করে, উচিত নয় স্পর্শ করা। কারণ কি? কারণ আমার থেকে সে পবিত্র অবস্থায় আছে। আর আমরা সমাজের লোক উল্টু, ও এটা মরা বাড়ি গো, যেও না, হ্যাঁ, ও এটা মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যাবে না, ওই মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যাবে না, ওই মরা বাড়িতে এই কার্য করা যাবে না, ওই মরা বাড়িতে সেই কার্য করা যাবে না। কারণ আমরা তো শাস্ত্র জানি না, আমরা তো শাস্ত্র পড়ি না। আর এক একজন গুরুদেব এক এক ভাবে আমাদেরকে পন্থা দেখায়, এক একজনের মনোভাবটা এক এক রকম। অনেকে শাস্ত্র না জেনে পূর্বপুরুষরা যেভাবে করে আসছে সেইভাবেই বলে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। শাস্ত্র আমরা অধিকাংশ লোকেরা পড়ি না। এজন্য আমি যে কথাগুলো বলছি সেটা গিয়ে বাড়িতে গিয়ে গ্রন্থ খুলে দেখবেন যে আমার কথাগুলো ঠিক কিনা। কারণ ধর্ম কোনো পাঠকের আইন নয়, ধর্ম কোনো গুরুদেবের আইন নয়, ধর্ম কোনো বৈষ্ণবের ব্রাহ্মণের আইন নয়, ধর্ম সরাসরি ভগবানের আইন। মনে রাখবেন, এই জগতে মরা বাড়ি, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। অনেকে বলে একটা মরা বাড়ি যেও না, অনেকে বলে এই মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যাবে না, এই মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যাবে না। তা আপনি যে বলছেন এই বাড়িটা মরা বাড়ি, আপনার বাড়ি কি জিতা বাড়ি? গুরুদেব শিষ্যকে বললেন, এমন একটা বাড়ি থেকে ভিক্ষা গিয়ে নিয়ে আসো যে বাড়ি মরা বাড়ি নয়, দেখি তোমার জ্ঞান কতটুকু, তাহলেই তোমাকে দীক্ষা দেব, তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য। এবার শিষ্য বলছি, গুরুদেব এটা একটা বিষয় হলো, যে বাড়িতে মানুষ মরে নাই সেই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসবো। এবার শিষ্য গিয়ে বলছে, হরিবল, কে আছো গো মা, আমায় একটু ভিক্ষা দাও। মা ভিক্ষা নিয়ে আসলেন, চাল ডাল সবজি। বলছে, মা একটা শর্ত আছে গো, মরা বাড়ি হলে তো আমি সেই ভিক্ষা নিতে পারবো না। মা বলছেন, এ কি বলছো বাবা, আমার তো 1 বছর আগেই শ্বশুর মারা গিয়েছে, তাহলে তো নেওয়া যাবে না। আরেকটা বাড়িতে গেলেন, মাতাজি আসলেন ভিক্ষা নিয়ে, বলছে, মরা বাড়ি কি আপনার বাড়ি, তাহলে তো ভিক্ষা নেওয়া যাবে না। বলছে, 5 বছর আগে আমার কাকি শ্বশুরি মারা গিয়েছে, সারা গ্রাম খুঁজে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি পাওয়া গেল না। হয়তো 1 বছর আগে, 2 বছর আগে, 10 বছর আগে মানুষ মরেছে। আপনাদের এই গ্রামে কি মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? আপনাদের কারো বাড়িতে কি কেউ মরে নাই?
অতীতে মরেছে, বর্তমানে মরবে, ভবিষ্যতেও মরবে, কারণ এই জগৎটাই মৃত্যু লোক। ভগবান বলছেন এই শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে, তার মানে মরা বাড়ি ছাড়া এই জগতে কোনো বাড়ি নাই, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। আমরা যারা বলছি এটা মরা বাড়ি, মরা বাড়িতে ভগবত কার্য করা যাবে না, তাদের নিকট আমার প্রশ্ন, তাহলে আপনার বাড়ি জিতা বাড়ি হলো কোত্থেকে? যেখানে ভগবান বললেন এটা মৃত্যু লোক, এখানে কেউ অমর নয়, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই জন্য গীতা বলছেন কখনো নিত্য কর্ম বন্ধ করা যাবে না। কেউ যদি মারা যায়, গোষ্ঠীর লোক, কারো ঘরে যদি বাচ্চা হয়, তাহলে আহ্নিক জপ করা, গুরুদেবের হরিনাম জপ করা, সন্ধ্যা প্রদীপ জ্বালানো, নিয়মিত গীতা পাঠ করা, তুলসীতে স্নান, প্রণাম, পরিক্রমা, তারপর হচ্ছে আপনার গৃহ দেবতার সেবা, এটা কখনো বন্ধ করা যাবে না, কখনো যাবে না। যদি কেউ বন্ধ করে দেয়, এর মতো মহা পাপ আর হতে পারে না। যেদিন থেকে আপনি আপনার ঘরে আসনে ঠাকুরকে বসিয়েছেন, সেই দিন থেকে ঠাকুরও আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। ভজনটা অনুভবের বিষয়। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরেও কারণ। সম্পর্ক না করলে অধিকার হয় না। আমি যদি আপনাকে মাসিমা বলে ডাকি, মাসি, ও মাসি, মাসি, কয়েকবার যখন ডাকবো, তখন আপনার মনে আমার প্রতি আপনা থেকে একটা মমতা জেগে যাবে, যে ছেলেটা আমাকে এত মধুর করে ডাকে। এবং আপনার সঙ্গে যখন আমার সম্পর্ক হবে, গভীর হবে, তখন আমি এই জায়গায় আসলে অবশ্যই আপনার কথা মনে হবে, আপনার বাড়িতে যাওয়ার হৃদয়ে তাগিদ অনুভব হবে। সম্পর্ক না হলে তো গভীরে যাওয়া যায় না, সম্পর্ক না হলে অধিকার হয় না। তাহলে ভগবান যে আপনার ঘরে আছেন, তার সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে, তার সঙ্গে যদি আপনার সম্পর্ক না হয়, তাহলে ভগবান আপনাকে কি কখনো বিপদ আপদ থেকে রক্ষা করবে? তার সঙ্গে আপনার সম্পর্কই নাই। দেখুন, গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা কি না খেয়ে থাকি? গোষ্ঠীর কেউ না খেয়ে থাকি? আমরা খাবার দাবার গ্রহণ করছি, টিভির সিরিয়াল দেখছি, মার্কেটিং করছি, সকল কাজ করছি, আর জাতকার অসুস পালন করছে ভগবান। তাই তো? ভগবানের জাতক, তুই না খেয়ে থাক। অসুস ভগবানের, তুই না খেয়ে থাক। কাজে কেউ মারা গেলে আমরা আগেই ভগবানকে হোম কোয়ারেন্টিনে পাঠাই দেই। কারো কারো বাড়ির ভগবান আইসোলেশনে চলে গিয়েছেন। তাই তো? এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। পুরাণের কোন কোন জায়গায় লেখা ছিল এই জাতক ও শৌচে এমন ব্যবস্থার কথা, কিন্তু পরবর্তীতে ব্যাসদেব এটাকে সংস্কার করেছেন। এই জন্য শাস্ত্র বুঝতে হবে, শাস্ত্র উপলব্ধি করতে হবে, এটা অনুভবের বিষয়। আপনার যদি দুটি সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, আপনি কি আরেকটা সন্তানকে না খাইয়ে রাখবেন? কোন মা কি বলবে আমার এক ছেলে মরে গেছে, যার কারণে তুই না খেয়ে থাক? তাহলে ভগবান যদি গোপাল আপনার ছেলে হয়, তাহলে আপনার এক ছেলে মরেছে, আরেক ছেলেকে না খাইয়ে রাখেন, তার মানে আপনি মুখে মুখে ছেলে বলেছেন, অন্তর থেকে নয়। এগুলো অনুভবের বিষয়। শাস্ত্র পড়েও ভগবানকে বোঝা যাবে না, শাস্ত্র পড়েও ভগবানকে জানা যাবে না যদি ভজন না করা হয়। আপনি ভজন করলে আপনার অন্তরই বলে দেবে, এটা আমি ঠিক করছি না, আমি খাবার দাবার গ্রহণ করছি, ঠাকুরকে জল তুলসী দিচ্ছি না। শাস্ত্র স্পষ্ট বলেছেন, গৃহ মন্দিরে যে ভগবান থাকবেন প্রত্যেকের ঘরে, সেই ভগবানকে স্নান করে জল তুলসী না দিয়ে যদি কেউ পরিবারের কোন সদস্যকে খাবার খেতে দেয়, প্রত্যেক গ্রাসে গ্রাসে সে পাপকে ভক্ষণ করবে। স্নান করে প্রথমে ঠাকুরকে জল তুলসী দেবে একজন, তারপর গৃহের সদস্যকে খেতে দেবে। যদি ভগবানকে আহার না দিয়ে প্রথমে পরিবারের কোন সদস্যকে কেউ খেতে দেয়, তাহলে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে সে গ্রহণ করবে, পাপ গ্রহণ করবে। আমরা কেউ ঠাকুর সেবা 12টায়, কেউ দুপুর 1টায়, কেউ সংসারে সকল কাজ সেরে বিকেল 3টায় আমরা নিজেরা খাচ্ছি।
এত সহজ নয় মা ভগবানের কৃপা লাভ করা। এই মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে কারণটা কি সেটা জানতে হবে। হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ ভজনই মুখ্য উদ্দেশ্য। যেখানে আমরা সাত্বিক আহার গ্রহণ করি, গোষ্ঠীর লোক মারা গেলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রেখে ভগবানকে বেশি করে ডেকে ওই পরলোকগত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে, আর লোক দেখানো নিরামিষ খায়, আর আসল যে কার্য ভগবানকে ডেকে তারা আত্মার উদ্ধারের ব্যবস্থা করা, আমরা ভগবানকেই আমরা দরজা বন্ধ করে রেখে দেই, তাহলে সেই ভগবানকে আমার প্রতি সন্তুষ্ট হবে? দেখুন, ভগবানের জগতে খাবারের প্রয়োজন নাই, জন্ম কর্ম তার দিব্য, কিন্তু ভক্তের কাছে ভগবানের সকল কিছুর প্রয়োজন আছে। ভগবানের আবার ঘুমের কি দরকার, কিন্তু ভক্তের কাছে ভগবানের ঘুম আছে। এই মন্দির এখানে ভগবান নিদ্রায় আছেন, 4টায় খোলা হবে, আমরা বলি না ভগবান কি ঘুমিয়ে আছেন? না, কিন্তু ভক্তের কাছে ভগবানের প্রয়োজন আছে, কারণ ভগবানকে আমরা 5টা ভাবে ভজনা করি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটাই ভাগবত বলছেন। এই জন্য ভক্তের কাছে ভগবানের সকল কিছুর প্রয়োজন আছে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। ভগবানের জন্ম কর্মটা হচ্ছে দিব্য। তাহলে মনে করুন, আপনি 10 দিন গিয়ে আপনি 11 দিনে শ্রাদ্ধ করছেন, 11 দিন পর্যন্ত যদি কোনো মানুষকে খাবার দাবার না দেয়া হয়, সেই মানুষটা কি বাঁচবে? তাহলে আপনার গড়ে যে ভগবান, তাকে আপনি আমন্ত্রণ করে সিংহাসনে এনে বসিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি, আমি 2 দিন আপনাদের এখানের গেস্ট অতিথি, আপনি আমাকে যে বাড়িতে থাকতে দিয়েছেন, তিনি যদি আমাকে খাবার দাবার না দেন, কথাবার্তা না বলেন, আমার সঙ্গে ভালো ব্যবহার না করেন, আমি কি আর কোনোদিন আসবো? আমি কি তার প্রতি সন্তুষ্ট হব? আমি কি তাকে আশীর্বাদ দিয়ে যাব? না। তাহলে ভগবানকে আপনি আমন্ত্রণ করে এনে আপনার গৃহে বসালেন, তাকে আপনি না খাইয়ে রাখছেন, তার সেবা যত্ন করছেন না, সে কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে? 10 দিন পর্যন্ত কোনো মানুষকে যদি খাবার না দেওয়া হয়, সে মানুষটা কি বাঁচে? তাহলে গোষ্ঠীর কেউ মারা গেল, 10 দিন, মনে করুন 11 দিনে যারা শ্রাদ্ধ করছে, তাহলে তারা কি, তারা ভগবানকে না খাইয়ে রাখলো। তাহলে তো শ্রাদ্ধ 2টা হওয়া দরকার। একটা গোষ্ঠীর যে লোক মরেছে তার শ্রাদ্ধ, আর 10 দিন ভগবানকে না খাইয়ে তাকে মেরেছো, ভগবানেরও একটা শ্রাদ্ধ দরকার। যুক্তিতে আসো। ভগবানকে যে না খাইয়ে রাখছো, ভগবানের কিচ্ছু প্রয়োজন নাই সেটা জানি, কিন্তু ভক্তের কাছে সব প্রয়োজন আছে। নতুবা 5 বেলা ভোগ দাও কেন ভগবানকে? ভগবান যদি না খায় 5 বেলা ভোগ দিচ্ছ কেন? ঘুম পাড়াচ্ছ কেন? তাহলে এই 10 দিন না খেয়ে রাখছো ভগবানকে, তারও শ্রাদ্ধ দরকার, সে তো না খেয়ে মরে গেছে। আমরা আচারে আছি, বিচারে নাই, বিচারে আছি, আচারে নাই। এই হচ্ছে হিন্দুদের পরিণতি, যার কারণে আজকে হিন্দুদের এই অবস্থা। কারণ আমরা শাস্ত্র কিচ্ছু পড়ি না। ওই অমুক পাঠক কি বলে গেছে, ওই অমুক রাহুল কৃষ্ণ কি বলে গেছে, বিষয়টা এমন নয়। কে কি বলে গিয়েছে সেটা বিষয় নয়, শাস্ত্রে আছে কিনা, আমার কথার যুক্তি আছে কিনা, এবং সেটা শাস্ত্র সম্মত কিনা, এটাই হচ্ছে ফ্যাক্ট। এই বিষয়টাকে আমাদের অনুধাবনে আসতে হবে, নতুবা কখনো জীবের প্রকৃত কল্যাণ হবে না। এই জন্য মানুষ ধরার চিহ্ন কেন গ্রহণ করে, তার কারণটা হচ্ছে মানুষ ধরার চিহ্ন গ্রহণ করছে সুখের বহিঃপ্রকাশ রূপে। সে কি করে? সে এই কটা দিন সাত্বিক আহার গ্রহণ করে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রেখে ভগবানকে আরাধনা করে। যে মারা গিয়েছে তাকে উদ্ধারের জন্য হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করার কিঞ্চনে। বিল্লমঙ্গলের পিতা মারা গেল, তাই বিল্লমঙ্গল ধরার চিহ্ন গ্রহণ করেছে। তাই চিন্তামণি বলছে, দেখো ঠাকুর, আমি পতিতা হতে পারি, কিন্তু আমারও ধর্ম জ্ঞান আছে। তুমি এই 10 দিন আমার বাড়িতে এসো না, এটা মহাপাপ ঠাকুর, আমি অনেক পাপ করেছি, আমি আর এমনও পাপ করতে চাই না, তুমি আমার বাড়িতে এসো না। 10 দিন কোন ক্রমে বিল্লমঙ্গল কাটালেন। শ্রাদ্ধ করে রাত্রি
রাত্রি বেলাতেই প্রচুর ঝড় বৃষ্টি। ওই শ্রাদ্ধের দিন রাত্রি বেলাতেই বিল্বমঙ্গল তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন চিন্তামণির বাড়িতে যাওয়ার জন্য। কতটা কামাতুর হলে, কতটা খারাপ মনোবৃত্তি চরিত্রভ্রষ্ট হলে পিতৃ শ্রাদ্ধের দিন রাত্রি বেলা সেই সন্তান পতিতাল হয়ে যেতে পারে। বের হয়ে গেলেন বাড়ি থেকে ঝড় বৃষ্টির রাতে। তখন অধিক রাত, অপারে যাবেন কি করে? বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, নদী পার হওয়ার তো কোনো ব্যবস্থা নেই, ঘাটে নৌকা নেই, মাঝিও নেই। এত রাত্রে বৃষ্টির মাঝে মাঝি কোথায় থাকবে, নৌকা কোথায় পাবে? শ্রীমদ্ ভগবত গীতা এই যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ, এই সাংখ্যযুগ যারা পড়েছেন সেই সাংখ্যযুগ পড়ার সময় দেখবেন ৬২ এবং ৬৩ নং শ্লোকটি বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রুধ অভিজায়তে ক্রুধ ভবতি সম্মুখ সম্মুহাৎ সম্মুখ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ভগবান বলছেন ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জাগে, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মুখের সৃষ্টি হয়, সম্মুখ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, আর সর্বনাশ যখন হয় জগতে পুনরায় তাকে বাস করতে হয়। মানুষের যখন বিবেক চিন্তা চেতনা ভ্রষ্ট হয়ে যায়, মানুষ যখন চূড়ান্ত ভাবে মোহিত হয়ে যায়, কামাতুর হয়ে যায়, তখন কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করার ক্ষমতা তখন আর তার থাকে না। গীতার প্রত্যেকটা বাণী হচ্ছে একটা দর্শন। বলছেন ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করলে তার প্রতি মানুষের আসক্তি জাগে। আপনি কোনো বিষয় নিয়ে যখন চিন্তা করবেন, কোনো বস্তুর প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, চিন্তা থাকে, তখন তাকে পাওয়ার বাসনা জাগবে মনে, আর এটা যদি পেতাম। আর পেলে মানুষ ভোগ করে, ভোগ করলে অপূর্ণতা অতৃপ্ততা, কেন ভোগ করলাম আর ভালো লাগে না। আর যদি না পায় ক্রোধ জাগে, ক্রোধ থেকে তখন মানুষের সমূহ স্মৃতি বিভ্রম, তারপর বুদ্ধি নাশ, তারপর সর্বনাশ। এতটা মোহিত বিল্বমঙ্গল যে কোনো ভাবে চিন্তামণির গৃহে তাকে পৌঁছাতে হবে। তাই তিনি ভাবলেন এই নদী আমি বৃষ্টির মাঝে ঝড়ের মাঝে কিভাবে পার হব। কামনার লুচনে ঢলঢল করছে চাউনি। হঠাৎ তিনি দেখলেন একটা কদলী বৃক্ষ ভেসে আসছে। কদলী মানে কলা, কলা গাছ ভেসে আসছে। মূলত এটা কলা গাছ নয়, একটা মৃতদেহ, একটা ডেড বডি ভেসে আসছে। কিন্তু সে এতটাই মোহিত, সে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। ওই লাশটাকেই তার কাছে কলা গাছ মনে হচ্ছে। লাশটাকে ধরে সাঁতরে নদী পার হয়ে গেছে বিল্বমঙ্গল। নদী পার হয়ে চিন্তামণির ঘরে কি করে ঢুকবে? একটা অজগর সর্প শুয়ে আছে, অজগর সর্প শুয়ে আছে, এটার লেজে ধরে সে পার হয়ে গেছে। দেখুন কতটা তার মাঝে কামনার গন্ধ উদ্ভাসিত হচ্ছে। গভীর রাত্রে ভেতরে যখন প্রবেশ করলো, এই লীলাটা আছে কোথায়? ভক্তমাল গ্রন্থে। ভক্তমাল গ্রন্থ থেকে শুনছি আমরা। চিন্তামণি তো দেখে অবাক, ছি 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 ছি, ঠাকুর তুমি এত রাত্রে কোত্থেকে আসলে? আজকে না তোমার বাবার শ্রাদ্ধ, শ্রাদ্ধের দিন রাত্রে তুমি চলে আসলে আমার নিকটে। তোমায় না আমি পই পই করে অনুরোধ করেছি যে এই তুমি 10টা দিন 11টা দিন আমার কাছে না আসতে। আমি মহাপাপী হতে পারি, কিন্তু আমি এতটা ধর্মহীনা নই, আমারও ধর্মবোধ আছে, ধর্ম জ্ঞান রয়েছে। তুমি আজকের রাতে আসলে কি করে? তুমি এক্ষুনি বের হয়ে যাও আমার গৃহ থেকে, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। কেমন পুত্র
পুত্র তুমি। হ্যাঁ, পিতার পারলৌকিক কার্যের জন্য 11টা দিন সংযম থাকতে পারো না? ছি 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 ছি। এই দেহটার প্রতি তোমার এতটা লালসা, এই দেহটার প্রতি তোমার কামনা তৃপ্তির এতটা আকাঙ্ক্ষা, এতটা মোহ, এতটা মোহ তোমার। ঠাকুর, আজ শরীরে যৌবন আছে বলে তুমি আমার জন্য পাগলের নিয়ায় চলে এসেছ। কি করে তুমি নদী পার হলে? তোমার সর্বাঙ্গে গলিত মাংসের দুর্গন্ধ আসছে কোত্থেকে? চিন্তামণি, আমি কলা গাছ ধরে সাঁতরে পার হয়ে আসছি। কি বলো? চলো তো দেখি নদীর ঘাটে কি। এ দেখেন পাশে একটা গলিত দেহ। তুমি এই দেয়াল টপকালে কি করে? দেখে পাশে একটা সর্প শুয়ে আছে। ছি 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 ছি। ঠাকুর, তুমি এতটা বিবেক ভ্রষ্ট করে ফেলেছ। গলিত একটা দেহ তোমার নিকটে কলা গাছ মনে হলো। তুমি এতটা মোহিত, ব্রহ্মাচ্ছন্ন, তোমার চোখ এতটা ব্রহ্মাচ্ছন্ন হয়ে গেছে। তুমি এক্ষুনি আমার গৃহ থেকে বের হয়ে যাও। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। আমার এই দেহটার প্রতি তোমার এতটা আকাঙ্ক্ষা, বাবার শ্রাদ্ধের দিন পর্যন্ত তুমি থাকতে পারলে না, পাগলের নিয়ায় তুমি চলে আসলে। ওরে মূর্খ, যতটা না তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি যতটা না তোমার আকাঙ্ক্ষা, আমার প্রতি যতটা না তোমার লালসা, তার চেয়ে বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবান শ্যাম সুন্দরীর প্রতি তোমার থাকতো, যতটা আমার প্রতি তোমার আকর্ষণ, তার বিন্দু মাত্র আকর্ষণ যদি ভগবান শ্যাম সুন্দরীর প্রতি থাকতো, ভগবান শ্যাম সুন্দরকে প্রাপ্তির জন্য যদি থাকতো, গভীর রাত্রে ঝড় বৃষ্টির মাঝে তুমি নদী সাঁতরে পার হয়ে এসেছো আমার কাছে, তার বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবান শ্যাম সুন্দরের প্রতি থাকতো, ঠাকুর আমার মন বলছে এতদিনে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যেত। এরকম মনোবৃত্তি তোমার থাকলে তোমার শ্যাম সুন্দর কৃষ্ণ দর্শন হয়ে যেত। যাও যাও যাও, বের হয়ে যাও। আমি আর পাপ কার্য করতে চাই না। তোমার বাবার শ্রাদ্ধের দিন আজ, তুমি বের হয়ে যাও। চিন্তা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে বাবার শ্রাদ্ধের দিন আমি এত কষ্ট করে ঝড় বৃষ্টির রাতে নদী সাঁতরে পার হয়ে এসেছি, আর তুমি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ। চিন্তা, তুমি আমার অনুভূতিটাকে পরখ করে দেখুনি? তার চেয়ে বিন্দু মাত্র ভালোবাসলে শ্যাম সুন্দরকে এতদিন তাকে আমি দর্শন করতে পারতাম। চিন্তা, আমি একটা কথা তোমার নিকটে জানতে চাই, তোমার শ্যাম সুন্দর কৃষ্ণ কি তোমার থেকেও সুন্দর? কি বলছো ঠাকুর? কার সঙ্গে তুমি কাকে তুলনা করছো? তুমি আমাকে দেখে এতটা মোহিত, এতটা পাগল। আমি সৃষ্টি যদি তোমার নিকটে এতটা সুন্দর হই, আর আমার সৃষ্টির কারিগর যিনি তিনি কতটা সুন্দর হতে পারেন একবার ভেবে দেখো। ত্রিভঙ্গ ভঙ্গিম দাঁড়ি বংশীদারি সে, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারি অপরূপ, রসময় গুণনিধিশালী, বর্ণ নব জলধর, শিরে শিখি পিচ্ছবর, অলকা তিলক শুভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকানী, হেরিয়া কদম্ব মূলে আমার মন উচাটন, নাচলে চরণ সংসার গেলাম ভুলে। একবার যার চোখের দিকে তাকায় সে কোথায় যে হারিয়ে যায় বুঝে ওঠে না কবু। কালো লোচনের ঢল ঢল চাহনি হৃদয়ে জাগায় প্রীতি, সেই চাহনি কাছটানে হৃদয়ের সান্নিধ্যে দিবানিশি। তুমি কার সঙ্গে কাকে তুলনা করছো? এই দেহে আজ যৌবন আছে, তুমি আমায় ভালোবাসছো। আমার এই দেহের যৌবন একদিন যখন শেষ হয়ে যাবে, সেদিন তুমি কখনো আমার দিকে আর ফিরেও তাকাবে না। কিন্তু যিনি নিত্য আনন্দ গণ চির সুন্দর ভগবান, তার
রূপের কখনো শেষ হয় না, তার গুণের কখনো শেষ হয় না। চিন্তা, আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, আমি শ্যাম সুন্দর গোবিন্দকেই ভালোবাসবো, কৃষ্ণকেই আমি ভালোবাসবো। আমি চলে যাচ্ছি চিন্তামণি। হৃদয়ের মাঝে আঘাত লাগলো বিল্বমঙ্গলে। ঠিকই তো, আমি এমন কুসন্তান হলাম, বাবার শ্রাদ্ধের দিন পর্যন্ত আমি সংযম থাকতে পারলাম না। আমি পাগলের মিয়ায় ঝড় বৃষ্টির রাতে আমি নদী পার হয়ে চলে এসেছি। আমার মতো পাপী, আমার মতো দুরাচারী জগতে আর কেউ হতে পারে না। এই যে দেখুন অনুভব, বললাম না, অনুভব যদি হৃদয়ে না আসে পরিবর্তন মানুষের হয় না। অনুভূতি জাগ্রত না হলে পরিবর্তন কখনো হয় না। মধ্যরাত্রিতে তিনি বের হয়ে পড়লেন চিন্তামণির কুটির থেকে। যাওয়ার আগে চিন্তামণিকে বললেন, হে চিন্তা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি, তবে আমি যাওয়ার পূর্বে আজ তোমাকে একটি প্রণাম দিয়ে যাচ্ছি চিন্তামণি, কারণ তুমি আমার হৃদয়ের চেতনা জাগ্রত করে দিয়েছো। তুমি পতিতা হতে পারো, কিন্তু তুমি আমার প্রণম্য, তুমি আমার হৃদয়ের অনুভূতিকে জাগ্রত করে দিয়েছো। যদি কোনদিন শ্যাম সুন্দর গোবিন্দের সঙ্গে আমার দর্শন হয়, তুমি আমার প্রথম শিক্ষা গুরু রূপে জগতের বুকে পূজিত হবে। যে পতিতার সঙ্গে সারাটা জীবন সে খারাপ কার্য করেছে, আজকে তাকে সে শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল বিল্বমঙ্গল। পরবর্তীতে আরো অনেক লীলা রয়েছে, ধিক্কার লীলা রয়েছে। বৃন্দাবনে যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠল, কিন্তু দেখুন মানুষের চোখ যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হয়, চোখের দোষ যতদিন পর্যন্ত না যায়, ততদিন পর্যন্ত চির সুন্দরকে দর্শন করা যায় না। দৃষ্টিকে প্রথম শুদ্ধ করতে হয়। আমরা কারো দিকে যখন দৃষ্টি দেই, তখন মনের মাঝে বিকার সৃষ্টি হয়, আহারে সে কত সুন্দর, তাকে প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগে। এই জন্য চোখটাই হচ্ছে বড় শত্রু আমাদের। চোখটাকে শুদ্ধ কি করে করব? ভগবানের লীলা দর্শন, লীলা ধাম দর্শন, ভগবানের বিগ্রহ দর্শন, সাধুগুরু বৈষ্ণবের দর্শন যতদিন আমরা করব, ততদিন আমাদের এই চোখ পরিশুদ্ধ হবে, আমাদের চেতনা তত জাগ্রত হবে। এই বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে যাত্রা করলেন, কিন্তু যেতে যেতে পথিমধ্যে এক ললনা, তিনি স্নান করে গৃহে যাবেন, ভেজা কাপড় দেখে সঙ্গে সঙ্গে তার মাঝে অন্যরকম কামনা জাগ্রত হয়ে গেল। সেই ললনার পিছনে পিছনে তিনি বাড়ি চলে গেলেন। দেখুন, যে কোনো মুহূর্তে কামনা সাধককে পর্যন্ত ভ্রষ্ট করে দিতে পারে, যে কোনো মুহূর্তে কামনা ভজনশীল সাধুকে পর্যন্ত বিপরীত দিকে চালিত করে দিতে পারে। সেই গৃহে চলে গেলেন। পরবর্তীতে তার হুঁশ জ্ঞান আসলো, ওই মাতাজির কাছে গিয়ে প্রার্থনা করলেন যে মা, তুমি কি আমায় তোমার চুলের যে দুটি কাটা ক্লিপ দিয়েছো, এই দুটো কাটা কি আমায় দিতে পারবে? মা বলছেন, কেন বাবা, তুমি এই দুটো কাটা নিয়ে কি করবে? মা, প্রয়োজন আছে, তুমি আমাকে এই তোমার চুলের দুটো কাটা দাও। সেই ললনা চুলের দুটো কাটাকে তিনি বিল্বমঙ্গলের হাতে দিলেন। এই দুটো কাটা দিয়ে বিল্বমঙ্গল তার চোখ দুটিকে নষ্ট করে দিয়ে দিলেন। যে আমার চোখ এখনো শুদ্ধ হয় নাই, আমার চোখ এখনো পরিশুদ্ধ হয় নাই, এখনো আমার চোখ খারাপ দৃষ্টি অবলোকন করে, টলটল করে চোখ বেয়ে রক্ত ঝরছে, আরো জোর দাঁড়ায় কান্না করছে, ঠাকুর কবে আমার সেই সুদিন হবে? যষ্টিতে বর করে করে চলছে বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে। তার কান্নায়, তার নয়নের জলে ভগবান স্থির থাকতে পারেন নাই। স্বয়ং ভগবান নবকিশোরের রূপ ধারণ করে এসে বিল্বমঙ্গলের লাঠিতে ধরলেন। কে? তুমি আমায় চিনতে পারছো না বিল্বমঙ্গল? আমি তো চোখে দেখি না। কে? পরিচয় দাও। পরিচয় না দিলে আমি চিনবো কি করে?
যাকে প্রাপ্তির জন্য বিল্বমঙ্গল সকল কিছুকে তুমি ত্যাগ করে এমনকি তোমার দুটো দৃষ্টির আধার এই নয়নকেও তুমি নষ্ট করে দিলে। আমি সেই শ্যাম সুন্দর গোবিন্দ তোমার নয়নের জল সহ্য করতে না পেরে আমি আজ তোমাকে মধুময় শ্রী বৃন্দাবনে নিতে এসেছি। বিল্বমঙ্গল এমন করে আর কেঁদো না। আমি যে ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। আমি তোমায় নিতে এসেছি মধুময় শ্রী বৃন্দাবনে। তুমি আমার শ্যাম সুন্দর গোবিন্দ, কিন্তু আমি তোমায় দেখবো কি করে? আমার তো নয়নে আলো নেই, আমি তো চোখে দেখতে পারি না। আমি চিন্তামণিকে বলেছিলাম, চিন্তা শ্যাম সুন্দর কি তোমার থেকেও সুন্দর? আমার হৃদয়ে বড় লালসা একটি বার আমি তোমায় দর্শন করব, কিন্তু আমার চোখে তো কোনো আলো নেই। আমি জানি কামনা বাসনা যদি হৃদয়ে থাকে তাকে আবার জগতের বুকে ফিরে আসতে হয়। যদি